হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আমাদের গ্রামের বাগানে জঙ্গলে যে কত জিনিস থাকে বুনো, আমরা মনে করি সেটা বুনো, সেটা খাওয়া যাবে না, কিন্তু সেটা যদি আমরা মশলা দিয়ে সুন্দরভাবে তৈরি করি তাহলে কিন্তু এর থেকে সুন্দর মুখরোচক খাবার আর দ্বিতীয়টি হয় না। চলো তাহলে আমি আজকে কি রান্না করছি সেটা শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হয়তো অনেকেই চিনবে না, তো এটা আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে কচুর ফুল, তো আর হচ্ছে কাঁঠালের বিচি। আর এটা রান্না করার জন্য দেখো চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, জিরা বাটা, কাঁচামরিচ আর রসুন বাটা, আদা বাটা, এগুলো সবই দিব। বন্ধুরা, চুলায় একটি কড়াই দিয়ে দিলাম। কড়াইতে কিন্তু তেল একটু ছিল, আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম। এই রান্নাটা করতে কিন্তু মশলার পরিমাণ একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। তো যা বলছিলাম, ওই যে দেখতে পেলে আমি গ্রাম থেকে নিয়ে আসছি কচুর ফুল, মানে কচুরির ফুল। এটা বাগানে হয়ে থাকে, কেউ চিনো কিনা জানি না। পরবর্তীতে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে এই কচুরিটা কেমন দেখতে। তো এটা আমি বাড়ি থেকে এভাবে কেটে বেছে সিদ্ধ করে নিয়ে আসছিলাম গ্রামের বাড়ি থেকে। তো এনে আমি এটা কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কিন্তু অনেক সময় গাল ধরে, তো একটুও গাল ধরবে না এভাবে রান্না করলে। প্রথমে এটাকে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করে তারপরে এর থেকে যে পানিটা বের হবে পানিটাকে ঝুড়িতে রেখে সেঁকে নিতে হবে, তাহলে কিন্তু একদমই গাল ধরবে না। আর দেখতে পাচ্ছ আমি কিভাবে রান্না করলাম। পেঁয়াজ কুচি দিলাম, তার মধ্যে আগেই দেওয়া উচিত ছিল কালিজিরা। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, আর কচু জিনিসে কালিজিরা দেওয়া কিন্তু ভালো লাগে, ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি কালিজিরাটা দিয়ে দিলাম। আর এরপরে পেঁয়াজটা সুন্দর করে আমি লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা। এখানে এই রান্নাটা করতে গেলে খুব বুনো জিনিস, এটা কিন্তু মশলার দ্বারা এর স্বাদটা বাড়িয়ে নিতে হবে। মশলা, এটা হচ্ছে শুধু মশলা দিয়েই ভাজতে হবে। তো এটাকে তোমরা কচু বাটা বা কচুর ফুল বাটা বলতে পারো। দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, কাঁচা মরিচ বেশি করে পরিমাণে দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে এরপরে দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা, সব কিছু এইগুলো দিয়েই রান্না করতে হবে, এটা ভাজতে হবে। তো দেখো আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। এরপরে এটাকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে আমার সঙ্গে থেকে যাও। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে তোমরা অবশ্যই সাহায্য করবে, অবশ্যই হেল্প করবে। একটা লাইক দিলে এমন কোনো ক্ষতিই হবে না। আর তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো দেখো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যারা গ্রামে বসবাস করো তারা অবশ্যই কিন্তু এই কচুরি বাটা খেয়ে থাকবে। আমরা কিন্তু প্রায় খাই। এটা যে এত মজার হয়, তোমরা একবার যারা না খেয়েছো তারা একবার হলেও এভাবে করে খেয়ে দেখতে পারো। তো দেখো আমি মশলাটাকে সুন্দর করে ভুনে নেব শুধু তেলের উপরে। এরপরে দেখো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ না দিলেও কিন্তু এটা খাওয়া যায়, আমার ঘরে ছিল তাই আমি কিন্তু দিলাম, না দিলেও কোনো অসুবিধা হয় না, স্বাদের কোনো হেরফের হবে না চিংড়ি মাছ না দিলে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আবারও কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুন্দর করে। এটা কিন্তু মশলাটাও যত ভাজা হবে তত ভালো লাগবে। আর এরপরে আমি যে কচুটা ব্লেন্ড করে বেটে রাখছি, পাটায় বেটেও খাওয়া যায় এই কচুটা। তো এটা ছিল কচুর ফুলটাও কিন্তু খাওয়া যায়। আবার ফুলটা কিন্তু সিদ্ধ করে পানি ফেলে দিয়ে সুন্দর করে নারিকেলের দুধ চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজার হয়।
মশলা দিয়ে বুনো জিনিস রান্না করলেও সুন্দরভাবে রান্না করতে পারলে বুনো কচুও ভালো লাগে। দেখো আমি দিয়ে দিলাম কচুটা, এই যে সেই কচুর ফুল বাটা দিয়ে দিচ্ছি। তো আমার ঝুড়িটায় অনেকটা লেগে গেছে, তাই আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছাড়িয়ে নিলাম। কাপড়ে বেঁধেও কিন্তু এটা পানি ঝরিয়ে নেওয়া যায়, তো তাতে হাতে লাগে, এই জন্য আমি কাপড়ে দেইনি। এখন কিন্তু সুন্দর করে শুধু ভাজতে হবে। আর এখানে আমি কিন্তু কাঁঠালের বিচিটা দেব, কিন্তু সেটা আমি ভুলে গেছিলাম। তো পরবর্তীতে আমার মনে পড়লো যে কাঁঠালের বিচিটা দেওয়া হয়নি। এখন কি করা যাবে, আমি কচুটাকে এটা যেহেতু অনেকটা পরিমাণে অনেক সময় নিয়ে ভাজতে হবে, তাই আমি কি করলাম, কচুটাকে এক সাইডে সরিয়ে দিয়ে মাঝখানে ফাঁকা করে নিয়ে তারপরে আমি ওই কাঁঠালের বিচিটা এখানে দিয়ে দিব। দেখো আমি মাঝখানে ফাঁকা করে নিছি, আর এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা। তো এখন যেহেতু আমার কচুতে লবণ দেওয়া হয়ে গেছে, তাই এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে মাঝখানে দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই কাঁঠালের বিচি থেকে কিন্তু আমি লাল যে আঁশটা, ওটা আমি ছাড়িয়ে নেইনি। ওটা একদমই বোঝা যাবে না যখন এই কচুর সঙ্গে মিশে যাবে। তো আমি দেখো সামান্য একটু তেলও দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকা দিয়ে দেব, বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে যাব, তাহলে কিন্তু কচুটা সিদ্ধ হয়ে যাবে। ঝাল লবণ সব কিছু দেওয়া যেহেতু কচুর ভিতরে, আর এখানে কাঁঠালের বিচিতে কিন্তু কিছুই দেওয়া হয়নি, তাই আমি একটু লবণ দিয়ে এখন একটু এটাকে ঢেকে রেখে যাব। সব কিন্তু কাঁঠালের বিচির ভিতরে ঢুকে যাবে, কোনো সমস্যাই হয়নি, সুন্দরই হয়েছিল রান্নাটা। তো দেখলেই বুঝতে পারবে। দেখো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিচ্ছি। এখন সম্পূর্ণ কচুর সঙ্গে, কচুর ফুলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার কিন্তু বাকি যেটুকু সিদ্ধ বাকি আছে সম্পূর্ণটাই এর সাথে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু কচুটা কিন্তু অনেকটা সময় ধরে ভাজতে হবে, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। এরকম রান্না করার সময় অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু নিজেরাই ঠিকঠাক করে নিতে হয়। বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে সম্পূর্ণ কিন্তু মশলা টশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন শুধু কিভাবে কতটুকু পরিমাণ ভাজতে হবে, এই কচুর ভিতরে একদমই কোনো রকম পানি থাকতে পারবে না, একেবারে শুকিয়ে ফেলতে হবে। কোনো রকম পানি থাকলে কিন্তু গাল ধরার চান্স থেকে যায়। তাই দেখো আমি একেবারে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এই যে কাঁঠালের বিচিটা একদম থেতো করে নেব, একটা ভর্তা হয়ে যাবে এটা। তো তোমরাও একবার এভাবে খেয়ে দেখো কেমন লাগে, তাহলেই বুঝতে পারবে। এক থালা ভাত কিন্তু এই কচু দিয়েই খাওয়া যায়। ছোট বড় যেই খাবে না কেন গাল কিন্তু কারোরই ধরবে না এটা খেলে। তো যতটা সম্ভব নাড়তে হবে, আর নেড়ে নেড়ে উপর নিচ করে দিতে হবে। একভাবে চুলায় রেখে দিয়ে যে রান্না করবে তা হবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে আর উপরেরটা হবে না। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। বন্ধুরা আমি এবার কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গেলাম, তারপরে আবার এসে ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো আবারও কিন্তু সুন্দর করে একেবারে কাঁঠালের বিচিগুলো যাতে কচুর ফুলের সঙ্গে একেবারে মিশে যায়, সেজন্য দেখো আমি খুন্তি দিয়ে থেতলে দিচ্ছি যাতে একেবারে মিশে যায়। আর সামান্য একটু গোটা গোটা থাকলে কিন্তু ভালোই লাগে খেতে। আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে কাঁঠালের বিচি, তারপরে আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে। এই যে কচু বাটা হয়ে গেল আজকের আমার কচু বাটা। আমি এখন অন্য একটি পাত্রে পরিবেশন তুলে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই কচুর ফুল বাটা রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নেব, চলে আসবো আবারও নতুন দিনে কোনো একটি ব্লগ বা রেসিপির সঙ্গে। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই তোমরা এটা বানিয়ে খেয়ে দেখতে পারো। কচুর ফুল, কচুর যে ডাঁটা, সেই ডাঁটা এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।